হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল জনের স্বাগত। তো দেখো, আজকে 1 মার্চ রবিবার তোমাদের WBSSCর গ্রুপ সি পরীক্ষা অনুষ্ঠিত হলো। তো আজকে আমরা এই ক্লাসে তোমাদের এই পরীক্ষার 60টি প্রশ্নের সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি রিজনিং প্রশ্ন। যদি P/Q সমান 3:8 হয়, Q/R 6:7 হয়, তাহলে PQR এর মান কত? দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 9:24:28। ওকে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর, এটিও কিন্তু একটি রিজনিং প্রশ্ন। যদি ম্যান সমান 123 হয়, কাউ সমান 456 হয়, তবে ওম্যান এর মান কত? তো দেখো, ওম্যান এর মান হবে অপশন সি 65123। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ একটি জিকে থেকে প্রশ্ন, এবং এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু ক্লাসে প্রচুর করানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার NEP 2020 কোন প্রস্তাব গ্রহণ করেনি? দেখো, এই 4টে অপশন থেকে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, যে পশ্চিমবঙ্গ সরকার এই যে কাঠামো NEPর যে কাঠামো 5+3+3+4 এই কাঠামো পশ্চিমবঙ্গ সরকার কিন্তু গ্রহণ করেনি। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, একটি অঙ্কের প্রশ্ন। 9 বর্গের বর্গমূল কত? তো দেখো, 9 বর্গের বর্গমূল, তো 9 বর্গ কত হবে? 9 বর্গ হয়ে যাবে 81, এবং 81 বর্গমূল কত হবে? 81 বর্গমূল কিন্তু হয়ে যাবে 9। ওকে, তাহলে 4 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। খুবই সহজ প্রশ্ন, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, জিকে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং তোমাদের যা যা জিকে করানো হয়েছে লাস্ট এক সপ্তাহ, সেখান থেকে তোমাদের কিন্তু 20টার মধ্যে 20টা প্রশ্নই কমন এসেছে। ওকে, তো দেখো, এই যে চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তন করেছিলেন কে? এই প্রশ্নটিও তোমাদের কিন্তু ম্যারাথন ক্লাসে প্রচুরবার করানো হয়েছে। তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লর্ড কর্নওয়ালিস। তো দেখো, তোমরা যারা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে লাস্ট সপ্তাহে ক্লাস করেছো, তোমরা কিন্তু আশা করছি খুব ভালো স্কোর করতে পারবে। ওকে, প্রত্যেকটা বিষয়তে। নেক্সট দেখো, অঙ্কের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। কি বলেছে দেখো, ড্যাশ এর কোনো পূর্ণ সংখ্যা মানের জন্য 56-723 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এখানে কোন সংখ্যাটা বসবে? তো দেখো, কোন সংখ্যাটা বসলে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে, মানে 9 দ্বারা ভাগ করা যাবে। তো 6 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। এখানে 4 হলে, অর্থাৎ পুরো সংখ্যাটা হবে 564723। তো এই সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর, ইংলিশ থেকে একটি প্রশ্ন। কি বলেছে দেখো, সিমিলার মিনিং ডিভাইডেড এর সিমিলার মিনিং কোনটা? এই 4টে অপশন থেকে সঠিক উত্তর কী হবে? অপশন বি সেপারেটেড। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা কিন্তু প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নাও এবং দেখো তোমাদের 60টির মধ্যে কতগুলো সঠিক হয়েছে, কতগুলো ভুল হচ্ছে। নেক্সট দেখো, গণিত থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 8 নম্বর। বার্ষিক 5.5% সরল সুদে 5,000 টাকার কত সময়ের মধ্যে 6,100 টাকা হবে? দেখো, সরল সুদ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে বার্ষিক 5.5% সরল সুদে 5,000 টাকা 6,100 টাকায় হবে, সেটা কত বছরে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 4 বছরে। ওকে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি অঙ্কের প্রশ্ন, যে 4 টাকা 20 পয়সার 5% কত? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 4 টাকা 20 পয়সার 5% হলো 21 পয়সা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 10 নম্বর, একটি ছকের অঙ্ক। তো এইখানে তোমাদের কোন সংখ্যাটা বসবে? তো দেখো, 4 নং 36, 36-এর বর্গমূল কত? 6। 8 দুগুণ 16, 8-এর বর্গমূল কত? 4। ঠিক তেমনিভাবে 4 ষোলং কত? 64, 64-এর বর্গমূল হয়ে যাবে 8। সুতরাং 8 হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ডি। ওকে, নেক্সট দেখো, নেক্সট আমরা দেখে নেব 11। ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? তোমাদের প্রচুরবার করানো হয়েছে যে কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, সেটা হচ্ছে
কর্কট মিত্র গামছা পরা ছাড়লো, তো এই সূত্র ধরে তোমাদের কিন্তু প্রচুরবার করানো হয়েছে। তো দেখো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গিয়েছে। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, যে যদি কোনো সম্পত্তির 15/7 মূল্য হয় 4,340 টাকা, তবে সমগ্র সম্পত্তির মূল্য কত? খুবই সহজ প্রশ্ন এবং তোমাদের টাইমও কিন্তু যথেষ্ট ছিল। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 12 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 9,300 টাকা। ওকে, 12D হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 13 ইংলিশ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো এই যে ফার্স্ট, এটি কি? এটি একটি অবজেক্ট, সাবজেক্ট, নাকি অ্যাডজেক্টিভ, নাকি অ্যাডভার্ব? তো অ্যাডভার্ব হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন কি রয়েছে, যে কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিকে সোনার পদক পেয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে জ্যাভলিন থ্রো। ওকে, এবং তিনি পেয়েছিলেন এটা টোকিও অলিম্পিকে, আর লাস্ট প্যারিস অলিম্পিকে তিনি কিন্তু রৌপ্য পদক পেয়েছিলেন। ওকে, এটা তিনি 2021 সালে টোকিও অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিলেন জ্যাভলিন থ্রো খেলায়। ওকে, নেক্সট দেখো 15 এটিও তোমাদের অঙ্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, তাহলে 12 জন পুরুষ ওই কাজটি কত দিনে করতে পারবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ওকে, 15 সঠিক উত্তর হবে অপশন ডি। ভালো করে মিলিয়ে নাও প্রশ্নগুলো। নেক্সট দেখো 16, বর্তমানে ভারতের মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? প্রচুরবার তোমাদের করানো হয়েছে যে মেয়েদের হচ্ছে 18 আর ছেলেদের হচ্ছে 21 বছর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, এর মান কত? তো দেখো এর মান হয়ে যাবে 17, সঠিক উত্তর হবে অপশন সি। 98 1/100। ওকে, 17C হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 18, 1:1/2:1/3 এর পূর্ণ সংখ্যার অনুপাত কত? বা এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় অনুপাত করি তাহলে কি হবে? তো দেখো 18 সঠিক উত্তর হবে অপশন সি, 6:3:2। ওকে, অর্থাৎ প্রত্যেকটাকে তুমি 6 দিয়ে গুণ করে দাও। 1কে 6 দিয়ে গুণ করলে 6 হবে, 1/2কে 6 দিয়ে গুণ করলে 3 হবে, আর 1/3কে 6 দিয়ে গুণ করলে 2 হবে। তো এইভাবে তোমরা কিন্তু এগুলো করতে পারো, এবং তোমাদের ম্যাথ রিজনিং সলিউশন খুব শীঘ্রই তোমাদের কিন্তু পুরো বিস্তারিতভাবে দেখানো হবে যে অঙ্ক এবং রিজনিংগুলো সমাধান কী ছিল। পবন স্যার তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ক্লাসটা আনবেন। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি বেমানান? এই চারটির মধ্যে কোনটি বেমানান? তো দেখো 8 এটা হচ্ছে 2-এর কিউব, 64 এটা 3-এর কিউব, 216 এটা হচ্ছে 6-এর কিউব। ওকে, তাহলে 80টা হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন কি রয়েছে, এ হলো ডি এর ভাই, ডি হলো বি এর বাবা, বি এবং সি হলো 2 বোন, তাহলে এ এবং সি এর মধ্যে সম্পর্ক কি? তাহলে এ এবং সি এর মধ্যে সম্পর্ক কি? দেখো সঠিক উত্তর হয়ে যাবে কাকু ভাইজি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, খুবই সহজ প্রশ্ন ইংলিশের, যে ঘুষের প্লুরাল কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ওকে, নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন কি রয়েছে, দেখো 22 নম্বর প্রশ্ন রয়েছে একটা ভ্যালু, যে এর মান কত? তো 22-এর সঠিক উত্তর হবে অপশন ডি, 6/7। নেক্সট দেখো 23, এ পরপর বাম দিক থেকে একটি সারিতে 16তম কিন্তু ডান দিক থেকে 10তম স্থানে রয়েছে, তাহলে ওই সারিতে মোট সদস্য সংখ্যা কত? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 25 জন। 23-এর সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট দেখো 24, কাকে লিটল মাস্টার বলা হয়? ক্রিকেট খেলায় কাকে লিটল মাস্টার বলা হয়? সুনীল গাভাস্কার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, পুশ অ্যাক্ট 2013 প্রচুরবার তোমাদের ক্লাসে করানো হয়েছে। 25-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, যে কি কর্মক্ষেত্রে যৌন হ্যারাসমেন্ট। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 26, সালোক সংশ্লেষ এটি কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, ভরতনাট্যম এটি কোন রাজ্যের? তামিলনাড়ু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, যে একটি গাড়ির গতিবেগ 90 কিমি/আওয়ার, এটিকে মিটার সেকেন্ডে পরিবর্তন করলে কি হবে? তো 28-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 25 মিটার/সেকেন্ড। ওকে,
নেক্সট দেখো 29 ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:16 হলে লাভ্যাংশের অনুপাত কত? অর্থাৎ দেখো 5 টাকায় লাভ হচ্ছে কত? 5 টাকায় লাভ হচ্ছে 11 টাকা। 5 টাকায় লাভ হচ্ছে 11 টাকা, তাহলে লভ্যাংশ কত? তো দেখো 29-এর সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি 220%। ওকে, লভ্যাংশ হবে 220%, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 30 ইংলিশ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস, ড্যাশে কী হবে? দা, ইজ দা, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 31 কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? তোমাদের লাস্ট দুদিন আগেও কিন্তু এই প্রশ্নটি করানো হলো এবং আমি তোমাদের বলেছিলাম এই প্রশ্নটি তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতে আসবে, কিন্তু দেখো গ্রুপ সি পরীক্ষাতে তোমাদের এই প্রশ্ন চলে এসেছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32 গুরুত্বপূর্ণ একটি ইংলিশে প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 32-এর সঠিক উত্তর হবে কাইন্ড, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33 135 এবং 281-কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকে? 33-এর সঠিক উত্তর হবে অপশন বি 10। 33-এর সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট দেখো 34 অ্যান্টোনিম থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মডার্নের অ্যান্টোনিম কি? তো 34-এর সঠিক উত্তর হবে অ্যানসিয়েন্ট, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? তোমাদের এই প্রশ্নটিও কিন্তু দুদিন আগে করানো হয়েছিল এবং এটাও বলা হয়েছিল যে তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতে আসবে, কিন্তু দেখো তোমাদের গ্রুপ সি পরীক্ষাতেই চলে এসেছে। সঠিক উত্তর হবে 5ই জুন, খুবই সহজ প্রশ্ন। নেক্সট দেখো 36-এর সঠিক উত্তর হবে অপশন বি, যে কি সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃত হয় সেটি হচ্ছে ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায়। নেক্সট দেখো 37 এর পরবর্তী সংখ্যা কত? তো 37-এর সঠিক উত্তর হবে 13, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38 WWW এর পূর্ণরূপ কি? 38-এর সঠিক উত্তর হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অপশন সি। নেক্সট দেখো 39 অর্থনৈতিক জরুরি অবস্থা এটি সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? এটা সঠিক উত্তর হবে 360 নম্বর ধারায়। ওকে, 39-এর সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট দেখো 40 এর মান কত? এর মান কত? 1-এর পাওয়ার রয়েছে 100 প্লাস মাইনাস 1-এর পাওয়ার রয়েছে 99। তো এখানে কিন্তু ট্রিক আছে যে এটা মাইনাস হবে না প্লাস হবে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 40-এর সঠিক উত্তর হবে অপশন বি, এটা হবে কিন্তু 0। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41 যে এই প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা করার মূল দায়িত্ব কার? পঞ্চায়েত প্রধান, বিডিও, গ্রাম সভা নাকি জেলা শাসক? তো দেখো মূল দায়িত্ব সঠিক উত্তর হয়ে যাবে সামাজিক নিরীক্ষা এর মূল দায়িত্ব হলো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, গ্রাম সভা। নেক্সট দেখো 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা কি? একদম সহজ প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন বি 99,856, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ইংলিশ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন 43, তো সঠিক উত্তর হয়ে যাবে 43-এর অপশন ডি এ কোশ্চেন মার্ক। ওকে, নেক্সট দেখো 44 শেষের কবিতা এই উপন্যাসের লেখককে? এই প্রশ্নটিও তোমাদের 2 থেকে 3 দিন আগে করানো হয়েছে। ওকে, তো দেখো শেষের কবিতা এটি একটি উপন্যাস, তো এর রচয়িতা হবে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45 এর মান কত? এর গড় কত? 5, 0, 6, 4-এর 1 ভাগ এবং 8 পূর্ণ 4-এর 3 ভাগ, তো এর গড় কত? তো 45-এর সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 45, অপশন বি 4 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 46 দেখো ইংলিশ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর হবে এডুকেটেড, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47 যে 1890 থেকে 1909-এর মধ্যে কতগুলো লিপিয়ার আছে? অধিবর্ষ বা কতগুলো লিপিয়ার আছে?
তো দেখো 47-এর সঠিক উত্তর হবে অপশন বি 5টি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 48। এটিপি প্রচুরবার তোমাদের করানো হয়েছে তোমাদের জিকেতে। এটিপি এর ফুল ফর্ম কি? 48-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অ্যাডিনোসিন টাইফসফেট। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 49। দেখো এই কোডটা যদি এটা হয় তাহলে এই কোডটি কী হবে? সচিন কোড যদি এটা হয় তাহলে কপিল কোড কী হবে? তো 49-এর সঠিক উত্তর হবে অপশন ডি LBQJM। নেক্সট দেখো 50। 15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিট এর লসাগু কত? তো দেখো দুটোকেই আগে তোমাদের মিনিটে বার করে নিতে হবে, তারপরে লসাগু করে সেটাকে আবার পুনরায় ঘন্টাতে বার করতে হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 50-এর সঠিক উত্তর হবে অপশন বি, যে কি 733 ঘন্টা 12 মিনিট। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 51। ইংলিশ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অফ হাই ফিভার। ওকে, হাই ফিভারের আগে অফ হয়, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 52, যে কোন বানানটি সঠিক? 52 সঠিক উত্তর কী হবে? অপশন বি ইন্টেলিজেন্ট। এই বানানটা সঠিক রয়েছে, অপশন বি। ওকে, নেক্সট দেখো 53, এর মান কত? 53 এর মান কত? 53 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 101.72। নেক্সট দেখো 54, যে এর মান কত? 4/8/4 × 4। তো দেখো 54-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হাফ। নেক্সট দেখো 55, 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল প্রকল্প চালু করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শ্রমশ্রী। নেক্সট দেখো 56, দেখো কন্ট্রোল সি এর মানে কি? তোমাদের প্রচুরবার করানো হয়েছে। কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল ভি মানে পেস্ট, কন্ট্রোল জেড মানে আন্ডু। তো এগুলো তোমাদের কিন্তু করানো হয়েছে। ওকে, নেক্সট দেখো 57, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোনটা? 57 সঠিক উত্তর হয়ে যাবে মিথাইল আইসোসোয়ানেট। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 58, 9 এবং 16-র মধ্যে গড় অনুপাত কত? 9 এবং 16-র মধ্যে গড় কত? তো দেখো 58-এর সঠিক উত্তর হয়ে যাবে 12। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 59, যে দুটি দশমিক সংখ্যার গুণফল এত হয়, যদি একটি এত হয় তবে অন্য সংখ্যাটি কত? সুতরাং এটিকে এটি দিয়ে ভাগ করলেই কিন্তু হয়ে যাবে। তো 59-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 14.85। ওকে, নেক্সট দেখো 60 নম্বর প্রশ্ন। নেক্সট দেখো 60 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন। 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনের 360 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 5 ঘন্টা হবে কিন্তু। হ্যাঁ, তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 60খানা প্রশ্ন উত্তর। তো তোমরা এই 60খানা প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর তোমরা যারা লাস্ট সপ্তাহটা আমাদের সিআরপি একাডেমির সাথে ক্লাস করেছিলে, তোমাদের পরীক্ষা কেমন হলো, কতগুলো প্রশ্ন কমন এসেছে, তোমরাই কিন্তু আমাদের কমেন্টে জানাবে। ওকে, ধন্যবাদ।